আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 27 নিয়ে হাজির হলাম। আজকে 27তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমরা বই পড়তে যে রিডিং পড়তে হয়, রিডিং পড়তে শব্দের যে উচ্চারণগুলো রয়েছে আমরা সেই শব্দের উচ্চারণগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের জন্য রিডিং পড়তে খুব সহজ হয় যে কোন শব্দের উচ্চারণ কখন কোন রকম হয়ে থাকে। শব্দ উচ্চারণের ক্ষেত্রে প্রথমত তিনটি পার্ট থাকে। একটি শব্দের শুরুতে হতে পারে শব্দটি, শব্দের মিডলে হতে পারে বা লাস্টে হতে পারে বা উপরে কিংবা নিচে হতে পারে। সেক্ষেত্রে কোন সময় কখন সেই শব্দের উচ্চারণ কেমন হয় আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডে একটি চার্ট অঙ্কন করে রেখেছি শব্দ পড়ার জন্য। আমরা দেখব সেটি কিভাবে হয়ে থাকে। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম যে ব্যঞ্জন বর্ণ রয়েছিল, সেই ব্যঞ্জন বর্ণে আমরা পার্ট 27-এ আলোচনা করব। পার্ট 27-এ হচ্ছে আমাদের আলোচনার বিষয় কি, শব্দ রিডিং পড়তে বা রিডিং শুদ্ধ করে উচ্চারণের জন্য রিডিং পড়া এবং শব্দের শুদ্ধ উচ্চারণ, শব্দের শুদ্ধ উচ্চারণ। তাহলে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি কি, রিডিং পড়া, শব্দের শুদ্ধ উচ্চারণ। এই দুইটা বিষয় সম্পর্কে আজকে আমরা দেখব। আমরা এখানে যে চার্ট অঙ্কন করে রেখেছি, আমরা প্রিভিয়াস ক্লাসে যখন ব্যঞ্জন বর্ণ সম্পর্কে আলোচনা করেছিলাম, ব্যঞ্জন বর্ণ কতগুলো ছিল? সর্বমোট 14টি ব্যঞ্জন বর্ণ ছিল। তাহলে 14টি ব্যঞ্জন বর্ণ কি ছিল? গিয়ক, নিয়ন, দিগত, রিউল, মিউম, বিউব, শিউত, হিউত, জিউত, সিউত, খিউক, থিউত, ফিউক এবং হিউত। এই যে 14টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, 14টি ব্যঞ্জন বর্ণ কিন্তু এক একটি স্থানে এক এক সময় বসলে সেটার উচ্চারণ এক এক রকম হয়। গিয়ক আমরা কি, এটি আমরা এই শব্দটিকে কি বলে আমরা চিনি? এই যে শব্দটি এখানে রয়েছে, এই শব্দটি এটাকে আমরা কি বলে চিনি? গিয়ক। গিয়ক বলে আমরা কি চিনি? এই শব্দটিকে আমরা গিয়ক বললে চিনি। এখন এই শব্দটিকে যদি আমরা, এখানে কি আছে দেখুন, প্রথম, মধ্যে, শেষে এবং হচ্ছে নিচে। তাহলে গিয়ক যখন শব্দের শুরুতে হয় তখন সেটি কি বলে হয়? খ উচ্চারিত হয়। শব্দের যদি প্রথমে গিয়ক থাকে সেটি গিয়কটি কি হবে? খ আকারে উচ্চারিত হবে। যদি গিয়কটি শব্দের মিডলে থাকে কিংবা শেষ প্রান্তে থাকে তাহলে সেটি কি হবে? গ। সেটি কি হবে? গ। যদি নিচে থাকে সেটি কি হবে? নিচে থাকলে হবে কি? ক। নিচে থাকলে ক বলে উচ্চারিত হবে। তাহলে আমরা গিয়ক যদি শব্দের শুরুতে হয় তাহলে গিয়ক প্রথম, প্রথম হলে কি হবে? খ। যদি গিয়ক মধ্যে কিংবা শেষে হয় তখন কি হয়? গ। যদি গিয়ক নিচে বসে, শব্দের কোনো শব্দের নিচে বসে তাহলে কি উচ্চারিত হবে? ক। তাহলে আমরা কি দেখলাম? গিয়ক একটি শব্দ তিনটি স্থানে স্থানকাল পাত্র হিসাবে ভেদ করে বসার জন্য কি হয়? শব্দ চেঞ্জ হয়ে যায়, উচ্চারণ চেঞ্জ হয়। তাহলে একটি শব্দ গিয়ক সেটি যদি শব্দের হয় তাহলে এটি কি হয়? দেখুন, খ, গ, তারপরে কি আছে? ক। তাহলে একত্রে যদি আমি এটি লিখি তাহলে কি হয়ে গেল? খগক, খগক, খগক। এখন সংক্ষেপে আপনার মনে রাখতে হবে, গিয়ক যখন শব্দের শুরু কিংবা মিডল এবং হচ্ছে কি লাস্ট এবং হচ্ছে ডাউন, যদি এই চারটি স্থানে বসে তাহলে প্রথম বসলে খ, মিডল এবং হচ্ছে লাস্টে হচ্ছে গ এবং ডাউনে হচ্ছে কি? ক। তাহলে কি হয়ে গেল? খগক। তাহলে খগক যদি আমি মনে রাখি আমার জন্য তিনটি খুব সিম্পল হয়ে যাবে বোঝার জন্য। তাহলে দেখুন এখানে কি আছে? খগক। তাহলে আমরা এখানে যদি এটিকে লিখি যে খগক কিভাবে লিখতে হয় দেখুন, তাহলে আমরা একটু লিখে দেখাই আপনাদেরকে। যেমন
এটা গিয়ক আ, গা, আবার গিয়ক আ, নিচে হচ্ছে গা। তাহলে এখন শব্দের প্রথমে গিয়ক ছিল, তাহলে এটি কি হবে? খ। তাহলে খ আ খা, আমি এখানে লিখি খ আ খা। এখানে কি ছিল? গিয়ক, এখানে আকার। তাহলে আমরা এখানে কি পড়েছিলাম? মধ্যে কি ছিল? গিয়ক। তাহলে কি হবে? মধ্যে যদি থাকে সেটার উচ্চারণ কি হয়? গ। তাহলে আমরা এখানে গ আ গা, আমরা লিখলাম গা। তারপর যদি নিচে থাকে গিয়ক তাহলে কি হয়? ক। তাহলে আমরা এখানে লিখে দিলাম ক। তাহলে আমার উচ্চারণটি কি হলো? খাগাক, খাগাক। তাহলে আমরা দেখলাম খাগাক কিভাবে হয়ে গেল। তাহলে শব্দের শুরু, মিডল এবং লাস্ট, তাহলে এখানে লেখা আছে খ আখা গ আগা নিচে ক। তাহলে এটি কি হবে? খাগাক। সেম একইভাবে যদি আমি আরেকটি শব্দ নিয়ে আলোচনা করি, সেই শব্দটিও এটির মতো কি হবে? সেম হবে। তাহলে আমরা সেই শব্দটি কি, আমরা সেই শব্দটা একটু দেখি যে আসলে শব্দটি কি হয়। পরবর্তীতে কি আছে? নিয়ন। নিয়ন যদি শব্দের প্রথমে বসে তাহলে সেটি ন হবে, মধ্যে কিংবা শেষে বসলো ন হবে, নিচে বসলো ন হবে। তাহলে কি হলো? নয়ের কোনো নিয়ন যে রয়েছে, নিয়নের কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে কি লেখা আছে দেখুন, ন আ না, ন আ না, নিচে ন। তাহলে কি হলো? না নান, না নান। তাহলে আমরা এটি পেলাম নানান। পরবর্তীতে কি আছে? দিগত। দিগত যদি শব্দের প্রথমে বসে তাহলে সেটি থ আকারে উচ্চারিত হয়, যদি শব্দের মিডল কিংবা লাস্ট অংশে বসে তাহলে দ আকারে উচ্চারিত হবে, এবং যদি ডাউন একদম নিচে বসে সেক্ষেত্রে ত হবে। তাহলে থ আ থা, দ আ দা, থা দা, নিচে ত, থা দাত। তাহলে উচ্চারণটা কি হবে? থা দাত। তাহলে আমরা কি পেলাম? এটি থা দাত। এখন আছে কি? রিয়ল। রিয়ল। তাহলে রিয়ল যদি শব্দের শুরু, মধ্যে কিংবা শেষে বসে তাহলে এটি কি হবে? র হবে, এবং যদি নিচে বসে সবসময় ল আকারে উচ্চারিত হবে। তাহলে এখানে কি হবে? র আ রা, নিচে রা, রা রা, মধ্যে এবং হচ্ছে প্রথম রা রা। তাহলে আমি এখানে দেই রা রা, এবং যদি নিচে বসে তাহলে কি হয়? ল। তাহলে এটি কি হবে? রা রাল, রা রাল। মিউম। মধ্যে এবং হচ্ছে প্রথম ম উচ্চারিত হবে এবং নিচে হচ্ছে ম উচ্চারিত হবে। তাহলে সবগুলো যেহেতু ম, তাহলে ম আমা, ম আমা, নিচে ম। তাহলে কি হয়ে গেল? মা মাম। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আপনাদের বুঝতে নিশ্চয়ই প্রবলেম হচ্ছে না, কারণ খুবই একটি সহজ বিষয়। যাতে আপনারা খুবই দ্রুত সহকারে এটি বুঝতে পারেন সেরকম করে আপনাদের বুঝাচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং বারবার হচ্ছে খাতা কলম নিয়ে এটি বারবার ট্রাই করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। এটি কি ছিল? বিয়োগ। বিয়োগ। বিয়োগ যদি শব্দের প্রথম উচ্চারিত হয় তাহলে সেটি হবে প, যদি মধ্যে কিংবা শেষে হয় তাহলে হবে ব, এবং নিচে যদি হয় তাহলে হবে প। তাহলে কি হলো? ফবব, ফবব, ফবব। তাহলে আমি নেব বিয়োগ আ, বিয়োগ আ, নিচে বিয়োগ। তাহলে বিয়োগ শব্দের প্রথমে আছে কি? ফা, মিডলে থাকলে কি হবে? বা, নিচে থাকলে কি হবে? প। তাহলে আমার এখানে কি হয়ে গেল? ফা বাপ, ফা বাপ, ফা বাপ। তাহলে নিয়ম কি? প্রথম কিন্তু এটাই ছিল যে আমি এখানে দিয়েছিলাম খাগাক থেকে। পরবর্তীতে শিয়ত। শিয়ত শব্দের এবং মিডলে হলে স এবং নিচে হলে ত। তাহলে কি হবে? সয়া, সা, নিচে ত, সা সাত, সা সাত। পরবর্তীতে কি থাকে? ইয়ং। ইয়ং যদি শব্দের প্রথম কিংবা মধ্যে হয় তাহলে এখানে যে দাগটি দেওয়া আছে সেটি আমরা কি পড়েছিলাম? যদি এরকম দাগ থাকে সেটির উচ্চারণ কি হয়? দুই দাঁত চেপে, মারের দাঁত চেপে যদি একটু মৃদু স্বরে উচ্চারণ করা হয় সেটি কি হয়? উম উম উম। এই উচ্চারণটি এখানে হবে। আর যদি উপরে বসে তাহলে কি হবে? উপরে এবং হচ্ছে বসলে সেটি কি হবে? আই হবে। যদি নিচে বসে তাহলে অং হবে। যেমন ম আ ইয়ং। তাহলে কি হবে? এটি উচ্চারণ কি হবে? মাং। ম আ ইয়ং, মাং। ম আ ইয়ং, মাং হবে। পরবর্তীতে আছে কি? জিয়ত। জিয়ত যদি শব্দের প্রথম উচ্চারিত হয় সেটি অনেক জায়গাতে আপনি জ জ ত, জজত সেটিও বলতে পারেন। যেমন এখানে কি আছে? জ আজা, জ আজা, নিচে জ। তাহলে জ প্রথম হবে, তাহলে লিখলাম যা, আবার মিডলে থাকলেও যা, নিচে থাকলে কি হয়? ত। তাহলে এটি কি হয়ে গেল? যা যা। এখন চাইলে আপনি এটি ছ দিয়েও উচ্চারণ করতে পারেন। ছ জ দুইটা আপনি যেটাই উচ্চারণ করেন
কোরিয়ান যখন স্কিল টেস্ট বা ভাইভা পরীক্ষা নিবে, সেখান থেকে আপনি যদি দুইটার যে কোনোটাই উচ্চারণ করেন, কোনোটাই প্রবলেম নেই, আপনার দুটোই সঠিক হবে। তাহলে কি হয়ে গেল? যা যা। পরবর্তীতে কি আছে দেখুন, এটি কি ছিল? সিউত, সিউত। এখন সিউত যে শব্দটি, এখানে চ আর ছ এর দুটির সংমিশ্রণে যে শব্দটি হয়, একদম ডিরেক্ট, চও নয় এবং ছও নয়, কি হবে? ছ, ছ, ছ। মানে চ ছ এর দুটির সংমিশ্রণে, তাহলে সাজাদ, সাজাদ, সাজাদ। তাহলে এখানে শব্দের প্রথম এবং হচ্ছে মিডলে যদি এটি থাকে, তাহলে এটি আপনি চাইলে সা, যা, সা, তারপরে আপনি চাইলে সা এবং ত, সা সাত, আবার যাজাত, সাত সাত, এটি পড়লে আপনার হবে। তারপরে কি আছে? খিউক, শব্দের প্রথম এবং হচ্ছে মধ্যে যদি থাকে তাহলে খ উচ্চারণ হবে, এখানে হবে কি? ক। তাহলে আমরা দেখি, যদি ডিবে আমরা লিখতে চাই তাহলে কি হবে? খ আ খা ওই খিউক, এখানে আবার কি? খিউক। আবার নিচেও যদি খিউক হয় তাহলে কি হবে? শব্দের প্রথমে কি ছিল? খা, এবং মিডলে হচ্ছে খা, প্রথম হচ্ছে ক, নিচে হচ্ছে ক, তাহলে কি হলো? খা খা। এরপরে এসি থিউত, তাহলে সেটি কি হবে? থা থা, থা আ থা, থা আ থা, নিচে থা, তাহলে থা, থা, ত, থা থা, থিউব, ফা ফা, হিউত, হা হা। এভাবে করে প্রত্যেকটি শব্দ আপনি যখন রিডিং করবেন এবং শব্দের সঠিক উচ্চারণ করতে যাবেন, সেক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের যে শব্দগুলো রয়েছে, গিয়ক, নিয়ন, দিগত, রিউল, মিউম, বিউব, শিউত, জিউত, থিউত, ফিউব, খিউত, হিউত, এই যে শব্দগুলো রয়েছে, প্রত্যেকটি শব্দই আপনার স্থানকাল পাত্র হিসাবে উপর কিংবা নিচে মিডলে বসতে যে শব্দের উচ্চারণগুলো চেঞ্জ হয়, এই চেঞ্জটা যখন আপনার মনে থাকবে, তখন কি হবে? আপনার রিডিং পড়তে এবং শব্দের সঠিক উচ্চারণটি ব্যবহার করতে আপনার জন্য কি হবে? খুব ইজি হবে। আপনি একদম সিম্পলি, খুব সহজভাবে সেই শব্দটিকে উচ্চারণ করতে পারবেন। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ দোয়া রইল আপনাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।